আজও কি টাকা পাবো না পাবো না দেখি। টাকারও খুব দরকার। ওই তো ম্যানেজার খাতা সাজছে। কিছু বলছো নাকি ফেলু ভাই? ইটের পাটি মাটি এসছো? ইটের পার্টি না ম্যানেজার সাহেব, ঈদের তো আর কয়েকদিন আছে। আমার পাওনা টাকাগুলো দেন, ভেতরা দিতে হবে। ছেলেরা নতুন জামা কাপড়ের আবদার করছে, কিনে দিতে হবে। টাকার কথাই ভাবছি গো ফেলু ভাই। সেলারে ইট লিয়ে গেছে, টাকা দিতে বলছে কিছুদিন দেরি হবে। খুচরো ইট বেচা কিনা করছেন, সেখান থেকে আমাকে কিছু টাকা দেন। খুচরো ইটেরও বেচা কিনা নাই, কি যে করি, আমারও ঈদের পোশাক কিনতে হবে। এমন কথা বলছেন ম্যানেজার সাহেব? 2 মাস ইট কেটে ভাটা বন্ধ করে দিলেন, আমরা কাজও পাচ্ছি না। আমরা না খেতে পেয়ে মারা যায়, সেটাই চাইছেন নাকি? কিছু বুঝতেও পারছি না। আরে ফেলু ভাই, ভুল ভাবছো আমাকে। তোমার যদি টাকার দরকার থাকে ইট নিয়ে যে বিক্রি করে টাকা নিয়ে নাও। পরবের বাজারে ইট আমি খাবো নাকি? আমার টাকার দরকার। 2-3 দিনের ভিতরে আমার টাকার ব্যবস্থা করেন। 2-3 দিন পর আবার আমি আসবো, বলে দিলাম। মালিকের দোষে মনে হয় ভাটাটাই বন্ধ হবে। গেম খেলা তো অনেক হলে রে কলি, এবারে যে পোশাক কিনি বল। তুই তো জানিস আমার আব্বা প্রত্যেক ঈদে শনিবার থেকে বাজার করে আনে। এবার তুই কিনবি বল। দেখি আব্বা ভাটাতে টাকা আনতে গেছে, এবার ভাবছি নতুন ছেঁড়া ফাটা স্যুট নেব। না দিলে আজ বাড়িতে আগুন লাগাবো। থাক বন্ধু, আব্বা আসলো কি দেখি। টাকাও তো পানো না, কি যে করি। সুদে নিলে তো আবার হারাম হবে। ছেলেবিলাকে পোশাক কিনে দেবো কি করে? আব্বা টাকা তো নিয়ে এলেন, এবার বাজারে চলেন। আমাকে নতুন ছেঁড়া ফাটা স্টাইল প্যান্ট কেনা কিনে দেবেন। যদি না দেন ঈদগাহ যাব না। এবার আমি 12টা 1টা পর্যন্ত বাড়িতেই শুয়ে থাকবো, বলে দিলাম কিন্তু। বাবারে, এমন জিদ বাঁধিস না। টাকা এখনো আমি ভাটা থেকে পাইনি, আরো কিছুদিন থাম। টাকা পাওনি মানে? এবারও কি আমাকে গত বছরের মতন পুরোনো জামা পরে কি আমাকে নাচ পড়তে দিতে হবে নাকি? তাহলে আমি কি করব বল? কিছুদিন মাঠে হয়তো গম কাটা কাজটা হতো, তাও আবার হারভেস্টার মেশিন এসে কেউ আর কাজে নিতে চাইছে না। তাহলে কাজ না পেলে টাকা কোথা থেকে জোগাড় করব তুই বল আমাকে। তোমার কোনো বছরে কি অভাব যাবে না? গত বছরও দেওনি, এবছরও দিবা না। তুমি শুধু বাহানা জুড়েছো নাকি? তোর কিছু বলি? আমার খেয়ে এত বড় হলি, আমার মুখের উপরে বড় বড় কথা। সামান্য পোশাক চাওয়ার জন্য তুমি আমাকে মারলে? বেশ করেছি, মেরেছি। প্রয়োজন হলে পরে তোকে আরো মারবো। তুই কি বলছিস? যতই মারো, যতই ধমক মারো, আমাকে এবার ঈদের নতুন পোশাক লাগবেই। তোর মতো জিদেল ছেলে তো আমি পৃথিবীতে দেখিনি রে। তুই যা ছেলে। তুমি যতই বলো, এবার ঈদের পোশাক নিবই আমি। কিছুদিন হলে তোকে মোটরসাইকেল আর মোবাইল কিনে দেনু। তোকে কি কোনোদিনের অভাব বুঝতে দিয়েছি? আল্লাহর কাছে কি যে পাপ করেছিনু, তোমার মতন গরিব ঘরে জন্মলে আমার শখসাদ কিছু পূরণ হলো না। আল্লাহ, তুমি এমন ছেলে আমাকে দিয়েছো, বাপের উপরে একটু দয়া মায়া কিছুই নাই। মায়া নাই? তোমার বাড়িতে তুমিই থাকো। সত্যি তাই, একটা ছেলে এরকমই হয়। ছেলে মানুষ করে বইয়ের লাভ, আর বিটি মানুষ করে জামাইয়ের লাভ। এটাই ঘটছে দুনিয়াতে। তো বন্ধুরা, আমি ফেলু ভাই চ্যানেলের পক্ষ থেকে বলছি, আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।